ইতিমধ্যে ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য একটা বড়সড় বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল, যার শূন্যপদ 94টি। মাসিক বেতনের পরিমাণ কেন্দ্রীয় সরকারের সপ্তম পে লেভেল অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে প্রায় ন্যূনতম 9,300 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত মূল বেতনের পাশাপাশি 4,600 টাকা গ্রেড পে ইত্যাদি আরও আছে। বয়সসীমা দেখো, সর্বোচ্চ 56 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়সসীমা রাখা হয়েছে। আর তোমরা যদি চাকরি প্রার্থী হও তাহলে তোমাদের এখানে ছাড়ফাড় থাকছে। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদেরকে প্রতিটি চাকরি প্রার্থীকে আবশ্যিকভাবে একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট আইন বিষয়ে অন্ততপক্ষে 3 বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এটা কিন্তু একটু ম্যান্ডেটরি, একটু দেখবে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সমতুল্য পদে যে সমস্ত কর্মীরা ইতিমধ্যেই রেগুলার বেসিকে কর্মরত রয়েছেন তাদের আবেদন জানাতে পারবেন, তারাই আবেদন জানাতে পারবেন। এরপরে দেখো আবেদন পদ্ধতি। উল্লিখিত পদের জন্য আবেদন প্রার্থীদেরকে কি করতে হবে, তোমাদেরকে সংযুক্ত করতে হবে বিজ্ঞপ্তির সঙ্গে। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে, করে তোমাদেরকে 7/3/2025 তারিখের মধ্যে আবশ্যিকভাবে এটা পাঠানো হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী 60 দিনের মধ্যে আবশ্যিকভাবে আবেদনপত্রটি জমা করে দিতে হবে। 60 দিনের মধ্যে তোমাদের করে দিতে হবে। এবার আমি নিয়োগপত্রটি তোমাদেরকে সামনে তুলে ধরছি। দেখো, নিয়োগপত্রটি অলরেডি আমাদের মার্চের 7 তারিখে পাবলিশড হয়ে গেছে। তো ফিলিং আপ পোস্ট ইন্সপেক্টর দেখতে পাচ্ছ তোমাদের সামনে, পোস্ট 94টি ইন্সপেক্টর পদে। আমাদের যে প্লেস অফ ভ্যাকেন্সি যেখান থেকে হয়েছে আর পে লেভেল 7 অনুযায়ী তোমাদের পেমেন্টটা কিভাবে হবে তোমরা সেটাও দেখতে পাচ্ছ টেবিলটা। এবার দেখছো দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইজ সাবজেক্ট ওয়াইজ। হাউএভার অ্যাপ্রেন্টিস কি পদে এখানে হচ্ছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ, কোনটার জন্য কি তোমাদের কোয়ালিফিকেশন লাগছে। পুরো ডাটাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই যে নোটিশটা, তোমরা পুরো নোটিশটা ভালো করে পড়বে। পড়ার পরে তোমাদের কি এই ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করবে সেটা দেখে নাও। দেখো, নেম, অ্যাড্রেস, তোমাদের এই যে বায়োডাটাটা তোমাদেরকে এটা হাতে লিখে পাঠাতে হবে, প্রিন্ট আউট করে বায়োডাটাটা পাঠাবে। তোমরা পুরোপুরিভাবে লিখবে কোয়ালিফিকেশন কি আছে, তোমাদের এক্সপিরিয়েন্স কি, কত বছরের কি ব্যাপার, পুরো ডাটাটা ফিল আপ করতে হবে তোমাদেরকে। এইগুলো করে দেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, এটাকে পোস্ট করে দিতে হবে, বাই পোস্ট করতে হবে। তো ইজিলি তোমাদের একটা নিয়োগ প্রক্রিয়া, যেটা কিন্তু তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভাবেই তুলে ধরলাম। তো আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না এটা ফর্ম ফিল আপ করতে বা ফর্মটা জমা দিতে। পুরোপুরি যে নোটিশটা তোমরা তার সামনে আমি তুলে ধরেছি, তোমরা পুরো নোটিশটাই ভালো করে দেখেছো। আর এর আগে আমি বাংলা ভার্সানে তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।